জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাস কোনো সমঝোতায় না পৌঁছালে হামাসের সঙ্গে একটি একতরফা চুক্তির বিষয় বিবেচনা করছে আমেরিকা। কাতারের মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে ছাড়াই এই চুক্তিতে সহায়তা করবে। সাবেক ও বর্তমান 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ এই তথ্য জানিয়েছে। গাজার যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য হামাসকে দায়ী করলেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। সোমবার কায়রোতে ইজিপ্টের প্রেসিডেন্ট ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রার আগে সাংবাদিকদের কথা বলেন তিনি। প্রেসিডেন্ট বাইডেনের তুলে ধরা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসকে আহ্বানও জানান ব্লিনকেন। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে স্টেট সেক্রেটারি ব্লিনকেনের মন্তব্য ইসরায়েলের প্রতি পক্ষপাতমূলক বলে অভিযোগ করেছে হামাস। কায়রোতে ব্লিনকেনের বক্তব্যের পর হামাসের সিনিয়র নেতা সামি আবু জুহরি বলেছেন, ব্লিনকেনের মন্তব্য ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্বের একটি প্রমাণ। গাজায় যে নিধনযজ্ঞ চালাচ্ছে দখলদাররা তা আড়াল করছে এই মন্তব্য। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের দাবি, প্রেসিডেন্ট জো বাইডেনের সীমান্ত নীতি এদেশের জনগণের ক্ষোভ উস্কে দিচ্ছে, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। ফক্স নিউজকে তিনি বলেছেন, প্রেসিডেন্টের এই পদক্ষেপ সীমান্তকে সুরক্ষিত করার বদলে আরো বেশি শরণার্থীকে অবৈধভাবে প্রবেশের অনুমতি দেবে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচনে হেরে গেলে দেশে অপরাধ বাড়বে। রবিবার নেভাডার লাস ভেগাসে নির্বাচনী জনসভায় তিনি আরো বলেন, প্রেসিডেন্ট বাইডেনের আমলে অভিবাসন সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হাসমানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর এটাই তার প্রথম নির্বাচনী সমাবেশ। ওয়াশিংটন ডিসির মিনেসোটা অ্যাভিনিউতে বন্দুক সহিংসতায় 4 জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ 4 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে শনিবার নর্থ ইস্ট ডিসি ও টেনেসি সাউথ ওয়েস্ট মেমফিসে বন্দুক সহিংসতায় 1 জন নিহত হয়েছেন। স্টেট সেনেট ও অ্যাসেম্বলিতে বিল পাশের পর সড়কের সংযোগস্থলগুলোতে রেড লাইট ক্যামেরা স্থাপনের সংখ্যা বৃদ্ধি করতে সবুজ সংকেত পেল নিউ ইয়র্ক সিটি। ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে সড়কের সংযোগস্থলগুলোতে অন্তত 600টি রেড লাইট ক্যামেরা লাগানো হবে। বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সম্পর্ক আরো দৃঢ় করতে আগ্রহী দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। সোমবার সকালে নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে আগ্রহের কথা জানান তিনি। এছাড়া বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ইইউ শর্ত নিয়ে লুকোচুরি করবে না বলেও জানান চার্লস। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার কাছে 4 রানে হেরেছে বাংলাদেশ। সোমবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে 113 রান করে প্রোটিয়ারা। জবাবে খেলতে নেমে 7 উইকেট হারিয়ে 109 রানে থামে বাংলাদেশের ইনিংস। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।